আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব কিভাবে ভালোবাসা দিয়ে শিশুদেরকে মানিয়ে নিতে হয়। শিশুদেরকে যে কোনো কথা বা কাজ মানিয়ে নেওয়ার উপলক্ষ খুঁজতে থাকুন। তাকে নির্দেশ দেবেন না যে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তোমাকে এরূপ করতে হবে, কারণ সন্তান যদি আপনার আদেশ অনুযায়ী কাজটি সম্পাদন না করে তাহলে সে গুনাহগার হবে। আমাদের বুজুর্গদের রীতি ছিল, তারা সন্তানদেরকে বিভিন্ন কথা বলতেন, শিক্ষা দীক্ষা দিতেন, কিন্তু স্নেহময় কণ্ঠে তারা এরূপ বলতেন, বাবা, তুমি যদি এরূপ করো তাহলে আমি খুবই আনন্দিত হব। তুমি যদি ওরূপ করো তাহলে আমি তোমার জন্য অনেক দোয়া করব। আপনি যদি এভাবে বলেন আর সন্তান বাস্তবেই আপনার কথা মতো কাজ করে, তাহলে তো সে দোয়া পেয়েই গেল। আর যদি কাজ না করে তাহলে কমপক্ষে সে গুনাহ থেকে বেঁচে গেল। আপনার কথা অমান্য করার কারণে সে তো অশুভ পরিণতির সম্মুখীন হবে না। সে এখন শৈশবের বেপরোয়া জীবনযাপন করছে। পিতামাতার কথা না মানার পরিণতি হতে রক্ষাকল্পে হলেও সরাসরি নির্দেশ দেবেন না, বরং পরামর্শমূলক তাকে বলবেন, যেমন, বাবা, তুমি যদি পানি গ্লাস ভরে আনতে তাহলে তো অনেক ভালো হতো। আমাকে এক গ্লাস পানি এনে দিলে আমি তোমাকে অনেক দোয়া করব এবং আমি খুব খুশি হব। বাবা, এ তো অনেক ভালো কাজ। আপনি পরামর্শমূলক বাচ্চাকে কোনো কাজ করতে বললে সে যদি তা করে তাহলে প্রতিদান লাভ করবে, আর যদি সে আপনার কথা মতো কাজ সম্পাদন না করে তাহলে পিতামাতার কথা অমান্য করার কালিমা তার অন্তরে লাগবে না। মা তো সন্তানের প্রতি অত্যন্ত দয়াবান ও স্নেহময়ী হয়ে থাকেন। মা কখনো আপন সন্তানের অন্তরের অন্ধকারকে পছন্দ করেন না। যে মা নিজের সন্তানের জুতাগুলো পর্যন্ত পরিষ্কার করে রাখে, ব্রাশ না থাকলে নিজের ওড়না দ্বারাই পরিষ্কার করে, সেই মা কিভাবে সন্তানের অন্তরের অন্ধকারকে পছন্দ করতে পারে? কিন্তু মূল কথা হচ্ছে, মা সন্তানের শিক্ষাদানের পদ্ধতি না জানার ফলেই এরূপ করে থাকেন। অতএব এই সকল বিষয়ের প্রতি বিশেষ যত্নবান হওয়াই বাঞ্ছনীয়।